ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান সম্বন্ধে মোটামুটি আইডিয়া তোমাদের হয়েছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান কী কারণে হয়, যে ফ্লাক্স চেঞ্জের কারণে। আচ্ছা, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের আরও কতগুলো প্রবলেম আজকে আমরা সলভ করব। দেখো, ধরো এটা একটা হচ্ছে আর রেডিয়াসের হচ্ছে কন্ডাক্টিং কোয়েল, তাকে বি ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে, যার রেডিয়াস আর ইকুয়াল টু R0 প্লাস টি। বুঝেছ? তাহলে এই কোয়েলে কত ইএমএফ ইনডিউসড হবে, এটা আমরা কী করে ক্যালকুলেট করব। তাহলে বলো, ফাই ইকুয়াল টু কত হবে, বি ইন্টু পাই R0 প্লাস টি এর হোল স্কোয়ার। তো ইএমএফ ইনডিউস তাহলে কী করবে, ই সমান ডিফাই বাই ডিটি ক্যালকুলেট করবে, বেরিয়ে যাবে। বুঝেছ? কারণ কি ফ্লাক্স সমান কী হয়, ফ্লাক্স ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া। তাহলে এরিয়া কত হবে, যে অ্যাট এনি টাইম আর ইকুয়াল টু কত হবে, R0 প্লাস টি, তাই তো? তাহলে তখন তাহলে এ কত হবে, তার রেডিয়াস হচ্ছে যদি R0 প্লাস টি হয়, তাহলে এরিয়া হয়ে গেল পাই ইন্টু R0 প্লাস টি এর হোল স্কোয়ার। তাহলে ই সমান ডিফাই বাই ডিটি করে দেবে, তাহলে বেরিয়ে যাবে কত আসবে। যে সেকেন্ড প্রবলেমে দেখো চলে যাই, কি বলা আছে, ইলেকট্রন ইজ মুভিং ইন এ সার্কুলার অরবিট রেডিয়াস ক্যাপিটাল আর অফ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা। At the center of the orbit is kept a circular conducting loop of radius small r. Find EMF induced of the conducting loop. আচ্ছা, তাহলে বলো, আমরা জানি কি যে যদি চার্জ রোটেট করলে সেটা কী হয়, কারেন্ট সৃষ্টি হয়, এবং সেই কারেন্টের ভ্যালু কত হয়, I ইকুয়াল টু কিউ বাই টি। আচ্ছা, এখানে আমার কী দেওয়া আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দেওয়া আছে। তাহলে আমি টিকে যদি 2π বাই ওমেগা বসাই, তাহলে কী বসবে, কিউ ওমেগা বাই 2π। এবারে ওমেগার সাথে আলফার কী রিলেশান, ওমেগা ইকুয়াল টু ওমেগা 2 সমান ওমেগা 1 প্লাস আলফা টি, মানে ওমেগা ইকুয়াল টু কত হয়, আলফা টি। আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, তাহলে এখানে বসিয়ে দিলে তাহলে কত হবে, কিউ আলফা টি বাই 2π। বোঝা গেল? এবারে বলেছি কি বলো, যে আমার যে লুপে বা যে কয়েলে ইএমএফ ইনডিউসড হবে তার এরিয়া আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে বলো বি এর ভ্যালু তাহলে কত আসছে, বি ইকুয়াল টু কত আসবে, মিউ জিরো, এই যে ইলেকট্রন মুভিংয়ের জন্য মিউ জিরো হচ্ছে, বলো আইটা কত আসছে, এই যে আইটা আসছে বলো কিউ আলফা টি বাই, ক্লিয়ার হলো না কেন, কিউ আলফা টি, এই আইয়ের ভ্যালুটা বসাচ্ছি, মিউ জিরো আই বাই 2r, তাহলে কিউ আলফা টি বাই 2π ইন্টু 2 ক্যাপিটাল আর, এটা হলো বি। তাহলে এবারে কী হচ্ছে, স্মল আর এর রেডিয়াসে হচ্ছে বলো ইনডিউসড ইএমএফ হবে, তাহলে ইএমএফ ইনডিউসড হবে বি ইন্টু পাই আর স্কোয়ার। বি ইএমএফ ইনডিউসড বলছে, ফাই সমান কত হবে, বি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে বি এর ভ্যালু কী বসাবে, মিউ জিরো কিউ আলফা টি বাই 2π ইন্টু 2 ক্যাপিটাল আর দিয়ে ডিফাই বাই ডিটি বের করবে, ইএমএফ বেরিয়ে যাবে। বুঝেছ? আচ্ছা, এখানে একটা দেখো যে বি এর সাথে টাইমের ভেরিয়েশান এভাবে দেওয়া আছে। একটা হচ্ছে বলো কোয়েল আছে, এই কোয়েলে এবারে বলো এই কোয়েলে যদি আমার হচ্ছে বি আর টি এর ভেরিয়েশান এইভাবে হয়, তাহলে এইখানে ইএমএফ ইনডিউসের ইটি গ্রাফটা কেমন হবে। তাহলে ফার্স্ট বলো 0 থেকে T1 টাইম পর্যন্ত আমার বি কি হচ্ছে, লিনিয়ারলি ইনক্রিজ করছে, মানে বি প্রপোর্শনাল টু টাইম। তাহলে ই সমান আমরা কী জানি বলো, ডিফাই বাই ডিটি। ই সমান কী হয়, মাইনাস ডিফাই বাই ডিটি, যেহেতু গ্রাফ টানছি, ই সমান কী হয় বলো, মাইনাস ডিফাই বাই ডিটি। তাহলে বলো বি প্রপোর্শনাল টু টি হলে এবার ফাইয়ের মধ্যে কী আছে, মাইনাস অফ ডিডিটি অফ বি এ। আবার বি এর মধ্যে বি সমান তাহলে কী আছে বলো, কনস্ট্যান্ট ইন্টু টি। তাহলে বলো ইএমএফ ইকুয়াল টু কনস্ট্যান্ট কিন্তু নেগেটিভ ভ্যালু। বুঝেছো? কারণ বিটা হচ্ছে কি ডিবি বাই ডিটি করলে কনস্ট্যান্ট আসছে, কিন্তু তার আগে মাইনাস সাইন আছে, তাই ইএমএফটা হবে কি নেগেটিভ উইথ কনস্ট্যান্ট ভ্যালু। T1 থেকে T2 কী আছে বলো, বিটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, বিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইএমএফ হবে 0। তারপরে কী হবে, T2 থেকে আবার T1 পর্যন্ত, দেখো T2 থেকে আবার T1 পর্যন্ত কী হচ্ছে, বি এর ভ্যালু হচ্ছে লিনিয়ারলি ডিক্রিজ, মানে তাহলে নেগেটিভ স্লোপ হলে কী হবে, ইএমএফ পজিটিভ। তাহলে গ্রাফটা টানলে আমার কী হবে, এইদিকে যদি ইএমএফ দিই, এদিকে যদি টাইম দিই, তাহলে দেখো ফার্স্ট 0 থেকে T1 টাইম পর্যন্ত নেগেটিভ ভ্যালু, তারপরে কী হলো বলো 0, ইএমএফটা কী হবে 0। এটা তাহলে T1 পর্যন্ত, T1 থেকে T2 কী হবে, ইএমএফটা 0, দিয়ে T2 থেকে আবার T1 বলো পজিটিভ ইএমএফ, এটা হবে, এইভাবে গ্রাফ হবে। বুঝেছ?
আচ্ছা, এরপরের প্রবলেমে চলে আসি। দেখো, একটা 10 ভোল্ট বাল্ব, এরকম ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, একটা স্কোয়ার লুপ দেওয়া আছে, যার হলো সাইড দেওয়া আছে 10 সেমি। একটা 10 ভোল্টের বাল্বকে সিরিজে রেখেছি, এই স্কোয়ার লুপে সিরিজে রেখেছি। এবার বিটা হচ্ছে ডিক্রিজিং উইথ টাইম ইন্টারভেল ডেল্টা টি। তাহলে বিটা হচ্ছে ডিক্রিজিং উইথ টাইম, যদি ডেল্টা টি ইন্টারভেলের মধ্যে কী পরিমাণ বির ভ্যালু ডিক্রিজ করলে তাহলে বাল্বটা হচ্ছে ফুল ব্রাইটনেস হবে। তাহলে বলো দেখি, অ্যাভারেজ ইএমএফ আমরা কী জানি? অ্যাভারেজ ইএমএফ সমান ডেল্টা ফাই বাই ডেল্টা টি বলেছে। এখানে ডেল্টা ফাইয়ের ভ্যালু কত? ডেল্টা ফাই মানে কি বলো? বি ইন্টু এরিয়া। এরিয়া মানে কত? পাই ইন্টু, পাই নয়, এটা স্কোয়ার লুপ, মানে হচ্ছে শুধু 0.1 হোল স্কোয়ার বাই ডেল্টা টি। এবারে বলো এখানে তাহলে কখন হচ্ছে বাল্বটা ফুল ব্রাইটনেস হবে? যদি বাল্বের ভোল্টেজ কত চলে আসে? 10 ভোল্ট, তাহলে এর ভ্যালু 10 বসিয়ে দেবে। 10 ইকুয়াল টু তাহলে 20 ইন্টু 0.1 হোল স্কোয়ার বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা টির ভ্যালু এখান থেকে হিসাব করে নেবে। তাহলে কত সময়ে এটা কী হবে বলো? বাল্বটা ফুল ব্রাইটনেস হয়ে যাবে। তো বি এর ভ্যালু যদি ডিক্রিজ করা হতে থাকে, তাহলে একটা 10 ভোল্টের বাল্ব কত সময়ে এটা আমার কী হবে বলো? ফুল ব্রাইটনেস হবে। আচ্ছা, তারপরে চলে আসি। দেখো, এটা একটা স্ট্রেট ওয়্যার, এই স্ট্রেট ওয়্যারে আই কারেন্ট যাচ্ছে, তার থেকে ডি ডিস্টেন্সে আমরা একটা লুপ রেখেছি, যে লুপের সাইড হচ্ছে বলো, একটা সাইড হচ্ছে এ আর একটা সাইড হচ্ছে বি। ওকে, এবারে বলো এই ওয়্যারে আইটা যদি I0 e⁻t/τ এই আকারে হচ্ছে চেঞ্জ হয়, তাহলে ইনডিউসড ইএমএফ কত হবে? ইনডিউসড ইএমএফ কত হবে? তাহলে এখানে বলো, ধরো যে কোনো মুহূর্তে আমি একটা স্মল স্ট্রিপ কনসিডার করলাম। কী করলাম? একটা স্মল স্ট্রিপ, যে স্ট্রিপটার লেন্থ কত? dx, এবং এই ওয়্যার থেকে এর ডিস্টেন্স কত? x। তাহলে বলো এই বিন্দুতে বি কত হবে? μ0 I/2πx। তাহলে ফ্লাক্স কত হবে? ফাই সমান ইন্টু এরিয়া হয়, তাহলে μ0 I/2πx ইন্টু বি ডিএক্স, কারণ বি হচ্ছে এটা লেন্থ আর ডিএক্সটা হচ্ছে এই যে স্ট্রিপটার দৈর্ঘ্য দিকটা, তাহলে বি ইন্টু ডিএক্স, তাহলে ফাই হয়ে গেল। তাহলে আমার দরকার কি বলো? ইনডিউসড ইএমএফ, তাই তো? তাহলে এবারে বলো এই বিটা কি আসছে? এবার আইয়ের জায়গায় আমি যদি বসাই, কত বসাবো? আচ্ছা, আগে এটা হিসাব করে নিই। ফাইটা হচ্ছে বলো, ফাইটা যেহেতু হচ্ছে, এই ফাইটা কি চেঞ্জেবল, কারণ কি বলো, এই এক্সটা যেহেতু চেঞ্জ হচ্ছে, এবারে এক্সের লিমিট কী হবে? এক্সের লিমিট হচ্ছে সর্বনিম্ন লিমিট হবে কত বলো? ডি, আর ম্যাক্সিমাম লিমিট হবে ডি প্লাস এ। তাহলে আমি বলো টোটাল, এটা তাহলে আমি ডি5 বলবো, যে এই ডিএক্স স্ট্রিপে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড হলো, তাহলে টোটাল ফ্লাক্স কী হবে? μ0 I বলো 2π, বি বাইরে বেরিয়ে গেলো, ইন্টিগ্রেশন অফ dx/x। লিমিট কী হবে? লিমিট হবে ডি থেকে ডি প্লাস এ। তাহলে আমাদের যেটা বেরোলো দেখো, μ0 IB বলো 2π ln ডি প্লাস এ বলো ডি। এবারে বলো আইয়ের ভ্যালু যদি আমরা ফাই সমান, তাহলে কী দাঁড়ালো বলো দেখি? ফাই সমান দাঁড়ালো μ0 আইয়ের ভ্যালু কত? I0 e⁻t/τ ইন্টু বি বাই 2π ln কত আসছে? ডি প্লাস এ/ডি। এবারে d5/dt করলে কী আসবে বলো? -d5/dt করলে এটার ডিফারেন্সিয়েশন কত হবে? 1/τ। এবার I0 e⁻t/τটা থেকে যাবে, তাহলে দেখো সেটা আই লিখে দিতে পারো, তাহলে μ0 bi/2πτ, দেখবে এটা আসবে μ0 IB/2πτ ln d প্লাস d/d। আচ্ছা, এই ভিডিওটা করার পরে আমি তোমাদের হচ্ছে ভিডিওগুলো বলো, এটা হচ্ছে PDF ফাইলও পাঠিয়ে দেবো, যে হচ্ছে কোশ্চেনগুলোকে। আচ্ছা, আর একটা প্রবলেম দেখো, ফাই সমান যদি AT × T-T হয়, তাহলে হিট জেনারেটেড ইন আর রেজিস্ট্যান্স, হিট জেনারেটেড ইন আর রেজিস্ট্যান্স, তাই তো? কত হিট জেনারেট হবে? তাহলে ফাই দেওয়া আছে, তো এখান থেকে কী বার করবে? ইএমএফ বের করে দিলে -d5/dt করে ইএমএফ বের করে দিলে, এবার দেখো d5/dt করলে কী আসছে? এখানে ফার্স্ট আসবে -A⁻T, আর -AT², এটা হয়ে যাবে +2AT।
এবারে কারেন্ট কী হয়ে যাবে, কারেন্ট সমান হচ্ছে E/R। এবারে কারেন্ট যেহেতু টাইম ফাংশান আছে, টাইম ফাংশান মানে কী হবে বলো, তাহলে তোমাকে হিট জেনারেট করতে গেলে যে জিরো থেকে ক্যাপিটাল টির মধ্যে হিট জেনারেট করতে গেলে কী করতে হবে বলো, ইন্টিগ্রেশন অফ I²R/dt, তাই না? বলেছি না, যদি কারেন্ট হচ্ছে টাইমের অপেক্ষক হয় তাহলে তোমার ইন্টিগ্রেশন দিয়ে হিট বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো এবারে ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ কী হবে। এখানে একটা স্কোয়ার লুপ রেখেছি, এটা আমার কারেন্টের ডিরেকশন, বুঝতে পেরেছো? কারেন্টের ডিরেকশন কোন দিকে, যে এই প্লেনটার সাথে নর্মাল কিন্তু নিচের দিকে, এবং আইটা ইনক্রিজ করছে। আইটা কী করছে বলো, ইনক্রিজ করছে। তাহলে বলো ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ কোন দিকে হবে। তাহলে বলো এখানে আই হচ্ছে নিচের দিকে ইনক্রিজ করছে, তাহলে তোমাকে এই লুপে ইএমএফ সেই দিকে ইনডিউসড হবে যাতে কী হয়, ওই আই যাতে হচ্ছে কী বলো, নিচের দিকে ইনক্রিজ না করে, মানে আই। তাহলে এই লুপে কারেন্টের ডিরেকশান এমনই হতে হবে যাতে এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান হয় উপরের দিকে। তাহলে কোন দিকে হবে দেখো, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কোন দিকে হচ্ছে দেখো, এটা যদি ক্লকওয়াইজ হয় আর নিচের দিকে হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে হবে বলো, অ্যান্টি ক্লকওয়াইজ। কীভাবে হবে বুঝেছ? আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছি দেখো, এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, দুটো কোএক্সিয়াল সার্কুলার লুপ, কারেন্ট সেম ডিরেকশানে আছে, তারা পরস্পরের দিকে আসছে, পরস্পরের দিকে আসছে। তাহলে বলা আছে যে আইটা ইনক্রিজ করবে, মানে এই যে লুপগুলোতে যে কারেন্টটা আছে ইনক্রিজ করবে, না কারেন্ট ডিক্রিজ করবে, না কারেন্টটা একই থাকবে। কোশ্চেনগুলো ভালো করে মনে দিয়ে শোনো। তাহলে কারেন্ট ইনক্রিজ করবে, না কারেন্ট ডিক্রিজ করবে, না কারেন্টের ভ্যালু সেম থাকবে, না কিছু বলা যাবে না। তাহলে এখানে বলো যদি এই দুটো কয়েল পরস্পরের দিকে আসে, তাহলে কী হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করবে কি ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। কেন, পরস্পরের দিকে আসছে মানে ম্যাগনেটিক ফ্লাক্স কী হবে বলো, ইনক্রিজ করবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করা মানে কি, তাহলে কারেন্ট অবশ্যই ডিক্রিজ করবে। ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করা মানে কি, তাহলে কারেন্টের ভ্যালু অবশ্যই ডিক্রিজ হবে, আই হবে ডিক্রিজ, এবং তাহলে আই ডিক্রিজ হবে এবং ক্লকওয়াইজ ডিরেকশনে হবে। আচ্ছা, এখানে দেখো স্ট্রেট ওয়্যার আছে, আই ইনক্রিজ করছে, তাহলে এই লুপে কী হবে, তাহলে এই স্ট্রেট ওয়্যারের জন্য এবারে বলো কারেন্ট কোন ডিরেকশনে হচ্ছে, উপরের দিকে। কারেন্ট কোন ডিরেকশনে হচ্ছে, এদিকে যদি আমার বলো বুড়া আঙুলকে রাখো, তাহলে দেখো এর হচ্ছে আমার বলো এদিকে, তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হচ্ছে, আপওয়ার্ড। তাহলে এই লুপে এমন দিকে কারেন্টের ডিরেকশন হবে যাতে ম্যাগনেটিক ফিল্ড হয় ডাউনওয়ার্ড। তাহলে কী হবে, কোন দিকে হচ্ছে বলো, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে হবে। তাহলে এটা কোন দিকে হবে, ক্লকওয়াইজ কারেন্ট হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখেছি দেখো, যে এটা একটা রিং রেখেছি, এই রিংটাকে নেগেটিভ চার্জ দিয়ে আহিত করে দিয়েছি। কী দিয়ে আহিত করেছি, নেগেটিভ চার্জ দিয়ে। এবারে দেওয়া আছে দিয়ে রিংটাকে রোটেট করাচ্ছি, আর একটা বলো বার ম্যাগনেটকে ঝুলিয়ে রাখা আছে। বার ম্যাগনেটকে কী করা আছে, ঝুলিয়ে রাখা আছে। তাহলে এবারে বলা আছে যে এই রিংটা যদি রোটেট করানো হয় তাহলে কি বার ম্যাগনেট কি রোটেট করবে, না রোটেট করবে না। যদি রোটেট করে তাহলে কোন ডিরেকশানে রোটেট করবে বলো। আচ্ছা, এটার যদি নেগেটিভ চার্জ দিয়ে তুমি হচ্ছে বলো একটা রিংকে নেগেটিভ চার্জ দিয়ে দাও, তাহলে নেগেটিভ চার্জ রোটেট করছে কোন দিকে, ক্লকওয়াইজ। তাহলে এর কারেন্টের ডিরেকশান কোন দিকে হবে, উল্টো দিকে, এই ডিরেকশানে হবে। তাহলে এই ডিরেকশানে যদি কারেন্ট হয় তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশানে হচ্ছে বলো, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশান হবে ডট। ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেল ডট। তাহলে ডট ম্যাগনেটিক ফিল্ড হওয়া মানে, তাহলে ডট ম্যাগনেটিক ফিল্ড মানে তাহলে এটা কী হবে, এবারে আমরা জানি কি টর্ক, এই বলো একে রোটেট করায় কি, রোটেট করানোর জন্য তো টর্ক আছে, টর্ক সমান আমরা কী জানি, এম ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, ডাইপোল মুভমেন্ট কোন দিকে, সাউথ থেকে নর্থ। তাহলে এবারে দেখো এটা আমার কী আছে, এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে, 90 ডিগ্রি। এই বরাবর আছে এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে রোটেশন টর্ক কাজ করছে, টর্ক কাজ করছে মানে কি রোটেশন হবেই। তাহলে রোটেশন হলে কোন দিকে রোটেশন হবে, তাহলে বলো এম এর দিকে গিয়ে বি এর দিকে মুড়ো। তাহলে এম এর দিকে গিয়ে যদি বি এর দিকে আমরা, এই তো এম এর দিকে গেলাম, দিয়ে বি কোন দিকে, উপরের দিকে, তাহলে আমার বুড়া আঙুল কোন দিকে থাকছে, এদিকে। তাহলে নর্থ পোল এদিকে চলে আসবে, নর্থ পোল এদিকে চলে আসে মানে এটা কোন ডিরেকশনে হবে, সাউথ পোলের দিকে যাবে, মানে এটা আমার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। তাহলে কোন ডিরেকশনে রোটেট করবে বলো, ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। আচ্ছা,
এরপরে দেখো চলে আসি যে এখানে দেখো দুটো লুপ আছে, সার্কুলার লুপ, একটা রেডিয়াস আর একটা রেডিয়াস 2r। এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান দিয়েছি কি বলো, ডট। কি দেওয়া আছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান, ডট দিয়েছি। এবারে এ এদিকে ভি ভেলোসিটি দিতে যাচ্ছে, এ এদিকে 2v ভেলোসিটি দিতে যাচ্ছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য টু রিংস, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। ধরো এই পয়েন্টের ভ্যালু এ, এই পয়েন্টের ভ্যালু বি। আচ্ছা, এটাকে আমি একটা জিনিস বলে দিই যে এটাকে আমরা রাখা আছে রিংগুলোকে কোথায় রেখেছি, একটা কন্ডাক্টিং সারফেসে রেখেছি। আর এর ক্ষেত্রে কী হয়, কন্ডাক্টিং সারফেস মানে কি, সবসময় পরিবাহীর তল কী হয়, ইকুই পোটেনশিয়াল সারফেস, সমবিভব তল হয়। পরিবাহীর তল কী হয়, সবসময় সমবিভব তল হয়। তাহলে এবারে বলো, ফার্স্ট বলো এ আর পি এর মধ্যে বিভব কত। আচ্ছা, এ হায়ার না পি হায়ার, এটা আগে দেখে নিই। এ হায়ার না পি হায়ার, আগের ভিডিওগুলোতে দেখবে, এগুলো তো করে দেওয়া আছে। তাহলে ভি ভেলোসিটি আমার কোন দিকে, ভি ভেলোসিটি এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, আপওয়ার্ড। তাহলে ভির দিকে গিয়ে দেখো, ভির দিকে গিয়ে আমার আপওয়ার্ড ভেলোসিটি উপর দিকে হলে আমার বুড়ো আঙুল কোন দিকে আছে, এদিকে, তাহলে এর দিকে আছে। তাহলে এ হলো হায়ার পোটেনশিয়াল। এ আর পি এর মধ্যে কে হায়ার পোটেনশিয়াল, এ। এখানে তাহলে নিশ্চিত এটা যদি উল্টো দিকে যাচ্ছে, তাহলে এখানে হবে কিউ হবে হায়ার। এখানে কী হবে বলো, কিউ হবে হায়ার। তাহলে এখানে আমার আসবে ভিএ মাইনাস ভিপি ইকুয়াল টু, ভিএ মাইনাস ভিপি ইকুয়াল টু 2v ইন্টু, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলো, 2r, 2v ইন্টু 2r বি। একই রকমভাবে ভি কিউ মাইনাস ভিবি, ভি কিউ মাইনাস ভিবি ইকুয়াল টু কত আসবে বলো, ভি কিউ মাইনাস ভিবি হবে ভি ইন্টু 4r, ভি ইন্টু 4r বি। তাহলে ভিএ মাইনাস ভিবি এবার তাহলে কত হবে, ভিএ মাইনাস ভিবি করলে তাহলে কী হবে, ভিএ মাইনাস ভিবি, মানে দুটোকে যোগ করে দিতে হবে। এবার কেন এখানে বলো ভিপি সমান ভি কিউ, আগেই বলে দিয়েছি কেন ভিপি সমান ভি কিউ হয়েছে, কারণ পি আর কিউ হবে ইকুইপোটেনশিয়াল সারফেস। কেন, যেহেতু এরা কন্ডাক্টিং সারফেসে আছে। তাহলে হাইয়েস্ট পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কী হবে, এই দুটোকে যোগ করে দিলে তাহলে এইখানে আসছে 4rb, 4brb, আর এখানেও 4rভি আর বি। কারণ এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এটা যদি 2r রেডিয়াস হয়, এটা 2r, এটা 2r, তাহলে 4r, লেন্থটা 4r, ভি ভেলোসিটি আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানেও তাহলে টোটাল হয়ে যাচ্ছে ভিএ মাইনাস ভিবি সমান 8vbr। আচ্ছা, এবারে চলে আসি, দেখো বি ভেক্টর ইকুয়াল টু বি0 ইন্টু 1 প্লাস এক্স বাই এ, কে ক্যাপ দেওয়া আছে, ভি ভেক্টর সমান ভি0 আই ক্যাপ, একটা স্কোয়ার লুপ অফ এজ লেন্থ কত দিয়েছি, ডি, দ্য ইএমএফ ইনডিউসড ইন দ্য লুপ। তাহলে এইখানে আমার বলো, এটা ধরো একটা স্কোয়ার লুপ, কত ডিস্টেন্সে আছে, ধরো এল ডিস্টেন্সে। তাহলে স্কোয়ার লুপের এটা কত দেওয়া আছে, সাইডটা দেওয়া আছে ডি, তাই তো। তাহলে বলো এ যাচ্ছে কোন দিকে, এই ডিরেকশানে যাচ্ছে। বি আছে কোন দিকে, কে ক্যাপ, মানে এই এর সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে বলো ইএমএফ ইনডিউস। তাহলে ফার্স্ট একটা বাহু তার কত ডিস্টেন্সে আছে, একটা বাহু আছে এল দৈর্ঘ্যে, আর একটা বাহু আছে এল প্লাস ডি দৈর্ঘ্যে। তাহলে বলো এর এই বিন্দুতে ইএমএফ কত হবে, E1 যদি বলি, এটা E1 হলে কত হবে, B0 1 প্লাস এল বাই এ ইন্টু V0, তাহলে VBL। আচ্ছা, এর লেন্থ কত দেওয়া আছে, ডি ইন্টু ডি হলো। আচ্ছা, এই বাহুতে হচ্ছে ইএমএফ কত ইনডিউসড হবে, E2 যদি বলি, B0 ইন্টু এই এক্সের জায়গায় দৈর্ঘ্য কত বসবে, এল প্লাস ডি বসবে, 1 প্লাস এল প্লাস ডি বাই এ ইন্টু V0 ইন্টু ডি। এবারে কী করব, তাহলে কোনটা বেশি, E2 বেশি, E2 মাইনাস E1 করে দেবে, দিলে দেখবে এলটা কেটে যাবে। E2 মাইনাস E1 করলে কী হবে, এলটা কেটে যাবে, এলটা কেটে গেলে তাহলে তোমার বেরিয়ে যাবে কত হবে, ইএমএফ ইনডিউসড কত হবে, বুঝেছ। আচ্ছা, আগের দিন সাবেশাঙ্ক করেছিলাম, তাহলে এরকম আরও কত প্রবলেম হতে পারে। তাহলে বিভিন্ন অনেকগুলো হচ্ছে প্রবলেম, তোমার ইএমআইয়ের অনেকগুলো প্রবলেম তোমাদের করানো হলো। ইএমএফ কীভাবে ইনডিউসড হয়, তোমার হচ্ছে বলো মোশনাল ইএমএফ, মানে স্ট্রেট ওয়্যারের জন্য
তারপরে ওয়্যার রোটেট করলে তাহলে ডিফারেন্ট টাইপের প্রবলেম করানো হয়েছে। ম্যাক্সিমাম দেখবে টাইপের প্রবলেম এইরকম টাইপের প্রবলেম করে দিলে যেরকম প্রবলেম আসুক না কেন সবই করতে পারবে। আচ্ছা, সেলফ ইন্ডাকটেন্স আমরা শিখেছি, তাই তো? তাহলে সেলফ ইন্ডাকটেন্স কাকে বলা হয়? যে একটা কোয়েলে কারেন্ট চেঞ্জের জন্য, একটা কোয়েলে বলো যে কারেন্ট চেঞ্জের জন্য কোয়েলটাতে কী হয় বলো ইএমএফ ইনডিউসড হয়। এবং সেখানে আমরা কী শিখেছি যে কোয়েলের যদি সেলফ ইন্ডাকটেন্স এল হয় তাহলে ইএমএফ ইনডিউসড হয় কত? এল ডিআই ডিটি, এল ডিআই ডিটি। এবং এর কারণে ইএমএফ যদি ইনডিউসড হয় তার কারণে কী হয় বলো, এর জন্য একটা এনার্জি স্টোর হয়। তাহলে কত এনার্জি স্টোর হবে? যে এই এল ইন্ডাকটেন্সের কোয়েলের কারেন্ট হচ্ছে 0 থেকে আই ইনক্রিজ করতে গেলে কত তোমার হচ্ছে বলো এনার্জি স্টোর হবে। তাহলে কী করে বের করব? তাহলে বলো যে কোনো মুহূর্তে তার হচ্ছে বলো পোটেনশিয়াল কত হলো এটা। তাহলে এবারে ওয়ার্ক ডান কত হয়? ওয়ার্ক ডান সমান এল, তাহলে ফাই সমান কি? যে কোনো মুহূর্তে যদি কারেন্ট আই হয় ফাই ইকুয়াল টু কী হয়? এলআই, ফ্লাক্স কত? এলআই। এবারে বলো আর ডিআই কারেন্ট ইনক্রিজ করলে তাহলে ফ্লাক্স ইনক্রিজ করবে কত? ডিফাই কত হবে? এল ডিআই। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু যে কোনো মুহূর্তে ফ্লাক্স ফাই ইন্টু ডিআই। বুঝেছ? তাহলে দেখো ফাই কত? এলআই, তাহলে এলআই ইন্টু ডিআই, এটা না করলেও হবে। তাহলে এবারে বলো যে কারেন্টের ভ্যালু 0 থেকে আই করতে গেলে তাহলে কত ওয়ার্ক করতে হবে? হাফ এল আই স্কোয়ার। তাহলে এনার্জি স্টোর ইন হচ্ছে বলো ইন্ডাক্টার কত হয়? হাফ এল আই স্কোয়ার। কত হয়? হাফ এল আই স্কোয়ার। বুঝেছ? এবারে তুমি ভাবো যদি আমি তোমাকে ধরা হয় যে এটা আমার একটা কোয়েল, এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যদি ইনক্রিজ করতে থাকি, কারেন্ট আই বলো সময়ের সাথে ইনক্রিজ করছি, সময়ের সাথে কী হচ্ছে বলো ইনক্রিজ করছে, তাহলে তোমার কি করতে হবে এখানে? তাহলে এতে সবসময় কি ইএমএফ যেটা ইনডিউসড হয় সেটা চাইবে কি যে কারণে সৃষ্টি হয়েছে তাকে বাধা দিবে। তাহলে কারেন্ট এই ডিরেকশানে ইনক্রিজ করতে থাকলে তাহলে এখানে ইএমএফ সেই ডিরেকশানেই তৈরি হবে যে ডিরেকশানে এই আই যাতে ইনক্রিজ না হয়। তাহলে আই ইনক্রিজ হবে না, তাহলে এর জন্য ইএমএফটা তৈরি হতে হবে এই ডিরেকশানে। ইএমএফ তৈরি হলে কী হবে? কারেন্ট এই ডিরেকশানে যাবে। তাহলে দেখো কারেন্ট এই ডিরেকশানে ইনক্রিজ করছিল মানে কারেন্ট আমার এই ডিরেকশানে আসবে। তাহলে বুঝতে পেরেছো? একটা এলে যদি আই ইনক্রিজ করে তার ইএমএফের জন্য এর ইকুইভ্যালেন্ট আমি কী আঁকতে পারি বলো? সেল আঁকতে পারি এইভাবে, যার এর ভ্যালুটা কত হবে? সেলের হচ্ছে ইএমএফ ভ্যালু কত হবে? এল ডিআই ডিটি। ঠিক একই রকমভাবে এটা যদি আমার এল হয়, এখানে আই যাওয়ার ফলে আই ডিক্রিজ করছে। আই ডিক্রিজ করছে মানে কি এখানে ইএমএফের ডিরেকশান সেই ডিরেকশানে হবে যাতে আইটা ডিক্রিজ না করে। তাহলে আই ডিক্রিজ করবে না যদি তোমার হচ্ছে ইএমএফের ডিরেকশান এটা হয়। বুঝেছ? তাহলে দেখো এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি আমি। তাহলে এখানে একটা 1 ওহম আছে, 15 ভোল্ট 5 মিলি হেনরি। আমি তোমাকে বললাম যে এখানে ধরো একটা স্টেডি কারেন্ট পাঠানো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। কি পাঠানো হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। এবং এইখানে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টের চেঞ্জটা ডিআই বাই ডিটি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। কত? যে সময়ের সাপেক্ষে কারেন্ট চেঞ্জ হয় কত? 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। যদি ফার্স্ট তোমাকে বলি যে কারেন্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে না, একটা স্টেডি কারেন্টই শুধু 2 অ্যাম্পিয়ার পাঠাচ্ছি, তাহলে স্টেডি কারেন্ট 2 অ্যাম্পিয়ার পাঠালে এখানে এল ডিআই ডিটি, এখানে ইএমএফ কখন সৃষ্টি হবে? যদি ডিআই বাই ডিটি থাকে, তাহলে ডিআই বাই ডিটি না থাকলে এটাতে 0 হয়ে যাবে, তাহলে এটাতে আর ইএমএফ তৈরি হবে না। তাহলে তখন তোমার কত হবে? ভোল্টেজ ভিএ মাইনাস ভিবিটা কত লিখবো? তাহলে আই যদি শুধু 2 অ্যাম্পিয়ার স্টেডি কারেন্ট পাঠাও তাহলে ডিআই বাই ডিটি তখন 0 হয়ে গেল। তাহলে ভিএ, এবার এটাকে আমার কী বলবো? কারেন্ট তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে মানে এখানে প্লাস পয়েন্ট এখানে মাইনাস পয়েন্ট, তাহলে প্লাস থেকে মাইনাসে গেলে কী বলেছি? পোটেনশিয়াল নেগেটিভ করতে হয়। তাহলে নেগেটিভ করা মানে কি 2 × 1 প্লাস 15 সমান হচ্ছে ভিবি হয়ে গেল। যদি এবারে কারেন্ট হচ্ছে আমার কত আছে? ইনক্রিজ করছে কত হারে? যে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে। তাহলে এখানে আমার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে, এটা তো তার যা আছে ঠিক আছে। 2 অ্যাম্পিয়ার যাচ্ছে এখানে হচ্ছে বলো, তাহলে সেই একই রকমভাবে ভিএ -2 হয়ে গেল প্লাস 15 হয়ে গেল। এবারে বলো 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে কী করছি? ইনক্রিজ করছে কারেন্ট, এইদিকে কারেন্ট ইনক্রিজ করছে। তাহলে আমার কি হবে এটা? তাহলে এখানে আমার পজিটিভ পয়েন্ট, এটা আমার নেগেটিভ পয়েন্ট বলে দিয়েছি। তাহলে এখানে প্লাস থেকে মাইনাসে যাচ্ছ, তাহলে কি হবে? প্লাস থেকে মাইনাসে গেলে কি করতে হবে বলো?
প্লাস থেকে মাইনাস মানে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হবে 5 মিলি হেনরি মানে কত 5/1000 এল ডিআইডিটি, তাহলে 5/1000 ইন্টু ডিআইডিটি যদি 1 হয় তাহলে কত হলো 5 মিলি ভোল্ট, তাহলে মাইনাস এটা করে দাও -5/1000 সমান ভিভি, দিলে বেরিয়ে যাবে কত হবে, বুঝতে পেরেছ? তাহলে ভিএ মাইনাস ভিভি কী করে হবে বুঝেছ? মানে ব্যাটারি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাকট্যান্স থাকলে যে তুমি ভিএ মাইনাস ভিভি কী করে ক্যালকুলেট করবে। তাহলে আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো নিশ্চিত? আচ্ছা, সেলফ ইন্ডাকট্যান্স ফর এ সলিনয়েড, একটা সলিনয়েডের সেলফ ইন্ডাকট্যান্স কত হবে? ধরো এটা একটা সলিনয়েড, এটা একটা সলিনয়েড, এই সলিনয়েডের লেন্থ কত এল, এরিয়া অফ ক্রস সেকশন কত এ, এর পাক সংখ্যা কত এন। তাহলে বলো, আচ্ছা এলটাকে আমরা স্মল এল ধরি, তাহলে এই সলিনয়েডের লেন্থ হচ্ছে স্মল এল, এরিয়া অফ ক্রস সেকশন কত ক্যাপিটাল এ, নাম্বার অফ টার্নস কত ক্যাপিটাল এন। তাহলে বলো অ্যাট এনি টাইম যদি এটার মধ্যে দিয়ে আই কারেন্ট পাঠাও তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশান বি ইকুয়াল টু কত হবে μ0 Ni/L। তাহলে ফ্লাক্স কত হবে বলো, ফ্লাক্স ইকুয়াল টু কী হয়, একটা কয়েলের জন্য বিএ, তো এন পাক আছে মানে কত BAN, তাহলে কত হয়ে গেল ফাই সমান বি মানে কত আসছে μ0 N²AI/L। তাহলে আমরা এটাকেই আমরা কি বলি বলো সেলফ ইন্ডাকট্যান্স, কারণ ফাই সমান LI, তাহলে সলিনয়েডের সেলফ ইন্ডাকট্যান্স কত হয় μ0 N²A/l। এটা কার সেলফ ইন্ডাকট্যান্স বলো, এটা হচ্ছে কি বললাম বলো সলিনয়েডের ক্ষেত্রে। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে সেলফ ইন্ডাকট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নের হোল স্কোয়ার, মনে রাখবে। হ্যাঁ, আর মিউচুয়াল ভ্যালু তো জানো 4π × 10⁻⁷। এটা কি বলো এরিয়া অফ ক্রস সেকশন, এলটা কি লেন্থ। আচ্ছা, যদি একটা স্ট্রেট ওয়্যারের সেলফ ইন্ডাকট্যান্স ভাবো, এই ভ্যালুটা মনে রাখবে μr μ0 IL/8π। আইটা কি তার মধ্যে দিয়ে কারেন্ট, এলটা কি বলো লেন্থ অফ দ্য ওয়্যার, আর 8π μr μ0 IL/8π। এটা হচ্ছে কি বলো ফর স্ট্রেট ওয়্যার। তাহলে স্ট্রেট ওয়্যারের সেলফ ইন্ডাকট্যান্স কত হয়ে বলো μr μ0 IL/8π। আচ্ছা, এবারে চলে আসি এলআর সার্কিট। এবারে চলে আসে কি বলো এলআর সার্কিট। তো এলআর সার্কিট কাকে বলবো, যদি তোমার সিরিজে সেলফ ইন্ডাকট্যান্স কয়েল আর রেজিস্ট্যান্স আর থাকে তাকে আমরা বলবো এলআর সার্কিট। এই এলআর সার্কিটের সাথে দেখো আমার একটা ব্যাটারি কানেক্ট করলাম, সুইচ দিয়ে একটা ব্যাটারি কানেক্ট করলাম। ধরো ব্যাটারির ইএমএফ কত বলো কত ইএমএফ বলো। সুইচ যখন অন করব তাহলে ইএমএফ কারেন্ট পাঠাবে, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে বলো এল এর ভোল্টেজ ড্রপটাকে আমরা কি বলি এল ডিআইডিটি, আর এর ভোল্টেজ ড্রপ কত হবে I/R। তাহলে ইকুয়াল টু কী হয় ই। তাহলে এই ইকুয়েশান থেকে বলো আই এর ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে কীভাবে ক্যালকুলেট করবো আই এর ভ্যালু বলো, এল ডিআই/ডিটি সমান কী লিখবো E-IR। এল DI/E-IR ইকুয়াল টু ডিটি ইন্টিগ্রেশন ln কত হবে E-IR সমান টি প্লাস কনস্ট্যান্ট। এবারে বলো এক টি ইকুয়াল টু জিরো, তাহলে আই ইকুয়াল টু কত, আইটা কত হবে, তাহলে বাউন্ডারি কন্ডিশন লাগাই, তাই তো এক টি ইকুয়াল টু জিরোতে। তাহলে t0 আমার কী আসছে এখানে বলো, আমি ভুল করলাম কিছু, মনে হয় ভুল করেছি, হ্যাঁ একটা ভুল করেছি, L/R আসবে, আর মাইনাস সাইন হবে কারণ এখানে মাইনাস আছে, হ্যাঁ ঠিক। আচ্ছা, এক টি ইকুয়াল টু জিরোতে যদি আমরা বলি যে ভোল্টেজটা পুরোটাই ম্যাক্সিমাম ভোল্টেজ আছে, তাহলে আমার এই ভ্যালুটা কত হয়ে যাবে বলো IR এর ভ্যালু। তাহলে টি ইকুয়াল টু জিরোতে ই সমান I ইকুয়াল টু I0 e⁻1 - e⁻. টি ইকুয়াল টু জিরোতে আই তো জিরো, আই কত জিরো,
তাহলে আই যদি জিরো হয় তাহলে এখানে বলো দেখি আইয়ের ভ্যালু জিরো বসালে কী হবে, টি এর ভ্যালু কত আসছে মাইনাস এল বাই আর ইন্টু কত আসছে এল এন ই। তাহলে আমার কি দাঁড়ালো বলো দেখি, যে ভ্যালুটা আসছে দেখো মাইনাস এল বাই আর এল এন ই মাইনাস আই আর ইকুয়াল টু মাইনাস এল বাই আর এল এন ই প্লাস টি, মানে সি এর ভ্যালুটা এটা বসালাম, ও এটা টি, টি এর মান জিরো বসালে আই এর মান জিরো বসালে তাহলে সি সমান কত আসছে এল এন ই মাইনাস এল বাই আর ইন্টু এল এন ই। তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে এলে তাহলে দেখো যে জিনিসটা আসছে দেখো এল বাই আর যদি তুমি কমন নাও তাহলে কি আসবে এল এন অফ ই মাইনাস আই আর বাই ই মাইনাস অফ সমান টি। তাহলে হচ্ছে কত ই মাইনাস আই আর বাই ই ইকুয়াল টু আসছে বলো মাইনাস আর বাই এল ইন্টু টি ই টু দি পাওয়ার এলএন আছে, এখানে এলএন আছে, এলএন থাকলে আর ই টু দি পাওয়ার দেওয়ার দরকার নেই। আর যখন আমি ই মাইনাস আই আর বাই ই করে দিলাম তাহলে কত হলো ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তাহলে এবারে বলো এখান থেকে তাহলে কী বেরোবে আই ইকুয়াল টু দেখো আসবে ই বাই আর ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বলো আর বাই এল ইন্টু টি। তাহলে আর বাই এলকে আমরা কী বলি টাইম কনস্ট্যান্ট, আর বাই এলকে কী বলা হবে টাইম কনস্ট্যান্ট। তাহলে এই যে ভ্যালুটা দেখো এখানে এখানে একটা দুটো জিনিস মাথায় রাখো, তাহলে এটা আমার এলআর সার্কিটের হচ্ছে কী বলো গ্রোথ অফ কারেন্ট, মানে এলআর সার্কিটের দু প্রান্তে যদি তুমি হচ্ছে ব্যাটারি যোগ করো তাহলে এলআর সার্কিটের দু প্রান্তে ব্যাটারি যোগ করলে তাহলে তুমি মোটামুটি মনে রাখবে অ্যাট এনি টাইম কারেন্ট যে ইনক্রিজ করতে থাকে সেই ভ্যালুটা কত হবে আই নট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তাহলে একই রকম যেমন সিআর সার্কিট ছিল এখানে সেটা এলআর সার্কিট হয়ে যাবে, এটা সেটা এখানে সেটা কী হবে বলো এলআর সার্কিট। তাহলে গ্রোথ অফ কারেন্ট এটাকে আমরা কি বলবো, যে কারেন্ট যে গ্রোথ করছে সেটা কত হবে আর বাই এলটাকে বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ টি এর উপর কীভাবে ডিপেন্ড করছে। আর ডিকে হলে কি হবে, ডিকে হলে দেখবে আই ইকুয়াল টু আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি, বুঝেছ। তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। আচ্ছা কারেন্ট যখন ইনক্রিজ করছে মানে সুইচ অন করলে এটা, এবারে দেখো কারেন্ট হচ্ছে একটা এলে ম্যাক্সিমাম কারেন্ট হয়ে গেছে, ম্যাক্সিমাম ভোল্টেজ হয়ে গেছে, এবারে এলকে আর এর মধ্যে দিয়ে পাঠানো হলো, তখন যেটা হচ্ছে কারেন্ট ডিক্রিজ করবে তখন ভ্যালুটা হচ্ছে এটা, বুঝেছ। তাহলে এই যে ভ্যালু থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি দেখো টি এর ভ্যালু জিরো বসালে ই টু দি পাওয়ার জিরো কত ওয়ান, তাহলে আই এর ভ্যালু জিরো, অর্থাৎ একটা এল এর মধ্য দিয়ে যখন টি ইকুয়াল টু জিরোতে তাহলে আই ইকুয়াল টু কী হয়েছে জিরো, মানে টি ইকুয়াল টু জিরোতে যখন তোমার বার করতে বলবে এল দেওয়া থাকলে টি ইকুয়াল টু জিরো মানে মনে রাখবে ইন্ডাক্টার বিহেভস অ্যাজ ওপেন সার্কিট। কী বললাম কথাটা মাথায় রাখো, যে টি ইকুয়াল টু জিরোতে যদি কারেন্ট নির্ণয় করতে বলে তাহলে ইন্ডাক্টার বিহেভস লাইক এ ওপেন সার্কিট। এবারে দেখো টি টেন্স টু ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত হয় জিরো, তাহলে আই ইকুয়াল টু আই জিরো। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট হয় কখন টি ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে টি ইকুয়াল টু ইনফিনিটিতে ইন্ডাক্টার বিহেভস লাইক এ শর্ট সার্কিট, মানে একটা জাস্ট ওয়্যার, বুঝেছো। যেমন দেখো এখানে যদি তোমাকে আমি যে কোশ্চেন থাকি যে কোশ্চেনগুলো এলআর সার্কিটের কোশ্চেনগুলো ধরো এটা দেওয়া আছে, কী বলেছে রেশিও অফ টাইম কনস্ট্যান্ট ইন কেস অফ চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, এটা টাইম কনস্ট্যান্ট বের করছে বলেছে। তাহলে যখন এই সুইচটা অন করবো তাহলে এটা চার্জ হবে, চার্জ হওয়া মানে কি, তাহলে তখন টাইম কনস্ট্যান্ট কত হচ্ছে এল বাই টু আর, তাহলে চার্জিংয়ের টাইম কনস্ট্যান্ট কত হচ্ছে এল বাই টু আর। যখন এটাকে আমি ডিসচার্জ করবো তাহলে কোন রেজিস্ট্যান্সে ডিসচার্জ হবে আর রেজিস্ট্যান্সে, তাহলে কত হবে এল বাই, আর এখানে টু আর আছে তাহলে এল বাই থ্রি আর। তাহলে চার্জিং টাইম কনস্ট্যান্ট এল বাই টু আর, ডিসচার্জিং টাইম কনস্ট্যান্ট এল বাই থ্রি আর। যেমন দেখো এই কোশ্চেনটা তো করাবোই। আচ্ছা এখানে বলেছে দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইজ ইনক্রিজিং উইথ রেট অফ 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটার হোয়েন কারেন্ট ইজ 2 অ্যাম্পিয়ার। তাহলে চার্জ কত হবে দেখো, তাহলে এই পয়েন্ট থেকে যদি তুমি এই পয়েন্টে যাও তাহলে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই পয়েন্ট থেকে গেলে তাহলে আমার প্রথমে প্লাস কত আসছে 4 ভোল্ট, এটাই কি আসছে এদিক থেকে এদিকেই আসছে কারেন্টটা, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে মাইনাস 2, এটা প্লাস থেকে মাইনাস এটাও মাইনাস, মাইনাস এল ডিআই ডিটি 1 ইন্টু ডিআই ডিটি
ডিআইডিটি মানে কত বলো, এই যে 4। ওকে, এবারে বলো যদি আমি বলি এটা হচ্ছে কারেন্ট হচ্ছে এদিক থেকে এদিকে ইনক্রিজ করছে, তো মানে এদিকে প্লাস এদিকে মাইনাস, ও এটা তো হয়ে গেল। তারপরে বলো ক্যাপাসিটারেন্স, তাহলে এই পয়েন্টে তোমার যদি প্লাস ধরো আর এই পয়েন্টে মাইনাস ধরো, তাহলে এটা আমার লিখতে হবে কি প্লাস মাইনাস কিউ বাই সি লিখতে হবে। আর যদি এটা মাইনাস এটা প্লাস ধরি তাহলে প্লাস কিউ বাই সি সমান 0। তাহলে অ্যাকচুয়ালি কিউ বাই সি সমান কত আসছে, 4 কেটে গেছে, মানে 2 আসছে, -2 আসছে। -2 তাহলে বোঝাচ্ছে কি বলো, যে এটা আমার বলো নেগেটিভ না, পজিটিভ না হয়ে এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। তাহলে কিউ ইকুয়াল টু সির ভ্যালু কত, 3 মাইক্রোফ্যারাড, তাহলে 3 × 6 মাইক্রোকুলম হয়ে গেল কত, 6 মাইক্রোকুলম। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই কোশ্চেনগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তাহলে কোশ্চেনগুলো সলভ করার আগে কনসেপ্টটা বুঝে নিয়ে সলভ করবে, বুঝেছো? যতগুলো কোশ্চেন আমি করাচ্ছি সলভ, দেখো এখানে এই ভিডিওটাতে। হ্যাঁ, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল কারেন্টস থ্রু দ্য ব্যাটারি, এটা এলআর সার্কিট ধরো, এটা দেওয়া আছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল কারেন্ট। এবারে ব্যাটারি যখন সুইচ অন করবো অ্যাট টি ইকুয়াল টু 0-তে, ইন্ডাক্টার বিহেভস লাইক এ ওপেন সার্কিট, মানে এটার মধ্যে এটা হচ্ছে খোলা আছে, মানে তখন তাহলে বলো কারেন্ট কত হচ্ছে, আই ইকুয়াল টু 2/10 + 20। না বুঝতে পারলে না? যখন টি ইকুয়াল টু ইনফিনিটি ফাইনাল কারেন্ট যদি একবার করি, তাহলে এটা আছে টি ইকুয়াল টু 0, তাহলে কত হবে 2 এটা হচ্ছে বলো শর্ট সার্কিট 2/20 হবে, বুঝেছ? ঠিক একই রকমভাবে এগুলো করে যাবে, পরের দিন আমি বাকিগুলো করে দিয়ে দেবো।